এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকে। দেখো বন্ধুরা, আমার বুনুরা আজকে কত সুন্দর জামা পরেছে। দেখো বন্ধুরা, আমার তিনটা বুনুর জামাই কত সুন্দর লাগছে না দেখতে। এই দেখো বন্ধুরা, এইটা হলো আমার প্রিয়া বুনুর জামা। এই দেখো, এইটা হলো আমার রিয়া বুনুর জামা। আর এই দেখো, এইটা হলো আমার চুটকি বুনু, আমার চুটকি বুনুর জামা। আমার সবচেয়ে ভালো না চুটকি বুনুর জামাটা লেগেছে। আর জানো তো বন্ধুরা, এই জামাগুলো না আমার মা হাতে তৈরি করেছে। দেখো জামাগুলো কত সুন্দর হয়েছে না। আর দেখো, মনে হচ্ছে চুটকি বুনুকে একদম পরি। তোমাদেরও জামা ভালো হয়েছে রিয়া, প্রিয়া বুনু। তোমাদেরও জামা আমার ভালো লেগেছে। দেখো আমার বুনুদের আজ কত সুন্দর লাগছে না দেখতে। বন্ধুরা, আমার বুনুদের মতো তো আমার আর জামা নেই, তাই আমি এই জামাটাই পরেছি। আমার বুনুদের সঙ্গে ম্যাচিং করে পরেছি। আমার বুনুরাও লাল সাদা পরেছে আর আমিও লাল সাদা পরেছি। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আর বুনুদের কাছ থেকে জেনে নিই আজ আমার বুনুরা কি খাবে। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই তুমি আজ আমাদের জন্য ম্যাগি তৈরি করে দাও। ও তাই, তোমরা ম্যাগি খাবে? হ্যাঁ দিদি। কিন্তু বন্ধুরা, আমি তো তোমাদের আগে ম্যাগিতে অনেক রেসিপি তৈরি করে দেখিয়েছি। তাহলে আজ আমি ম্যাগির কি রেসিপি তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের ভেজিটেবল ম্যাগি তৈরি করে দেখাইনি। তাহলে আজ আমি তোমাদের ভেজ মশলা ম্যাগি তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো ভেজ মশলা ম্যাগি? হ্যাঁ দিদি, আমরা খাবো ভেজ মশলা ম্যাগি। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। দেখো বন্ধুরা, এই চেয়ার দুটো আমার মা রথের মেলাতে কিনেছে। আমার মা যে চেয়ার দুটো বানিয়েছিল না, সেই চেয়ার দুটো ভেঙে গেছে, তাই আমার মা রথের মেলায় গিয়ে এই চেয়ার দুটো কিনেছে। দেখো চেয়ার দুটো কত সুন্দর না। আমিও গিয়েছিলাম রথের মেলায়, আমি অনেক কিছু কিনেছি। আমি আমার অনেক পাখিদেরও নিয়ে এসেছি। আমার তো এই পাখিগুলো আছে, আমি আরো অনেক পাখি নিয়ে এসেছি। সেগুলো আমি তোমাদের পরে দেখাবো। এখন তাহলে চলো, আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। প্রথমে আমি রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, এখন আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। ভেজিটেবল মশলা ম্যাগি তৈরি করার জন্য এখানে আমি ম্যাগির একটা প্যাকেট নিয়ে নিয়েছি। আর এইখানে আমি ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, বিন, কাঁচা লঙ্কা আর একটা গাজর নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, ধনেপাতা, বিন আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নেব। আর টমেটো, ক্যাপসিকাম আর গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে আমি গাজরটাকে কেটে নেব। বন্ধুরা, এখানে আমার পুরোটা গাজর লাগবে না, তাই আমি এই অর্ধেকটা গাজর রেখে দেব আর এই অর্ধেকটা গাজর নিয়ে নেব। আমি এই অর্ধেক গাজরটা রেখে দিচ্ছি। এখন আমি গাজরটার খোসা ছাড়িয়ে নেব। আমি গাজরটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখো বন্ধুরা, আমি গাজরটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি গাজরটাকে কেটে নিয়েছি, একইভাবে সবকিছু কেটে নেব। এখন আমি গাজরটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার এতটা ক্যাপসিকাম লাগবে না, তাই আমার যেটুকু লাগবে আমি সেইটুকু কেটে নিচ্ছি। আমি এইটুকু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর এতটা
রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম না, এখন ধনেপাতা বাড়িতে কিনে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর দেখো, সত্যি কালকে আমার মা ধনেপাতাটা কিনে এনেছিল, আর আজকে দেখো কেমন শুকিয়ে গেছে। তার জন্য আমার মা না ধনেপাতা গুলোকে শুকিয়ে শুকিয়ে রাখে। এইভাবে রেখে দিলে তো তাড়াতাড়ি নষ্টই হয়ে যাবে। এখন আমি ধনেপাতাটাকে কুচিয়ে নিচ্ছি। এখন আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এখানে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। আমি বলেছিলাম যে আমি বিনসটাকে কুচাবো, কিন্তু আমি বিনসটাকে কুচাইনি। আমি বিনসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি টমেটো, গাজর আর ক্যাপসিকামটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। আর আমি তেলটা গরম হতে হতে সবকিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। আমি কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে ছোট ছোট টুকরো করে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম আর টুকরো টুকরো করে কেটে রাখা বিনসটাও দিয়ে দেব। এখন আমি গাজর, ক্যাপসিকাম আর বিনস গুলোকেও একটু ভেজে নেব। বন্ধুরা, তোমরা চাইলে এর ভিতরে আরো অনেক ভেজিটেবলস দিতে পারো। আমাদের বাড়িতে এই কটাই ভেজিটেবলস ছিল, তাই আমি এই ভেজিটেবলস গুলো দিয়ে দিয়েছি। তোমাদের বাড়িতে যে যে ভেজিটেবলস থাকবে তোমরা তাড়াতাড়ি তৈরি করে নিতে পারো ভেজ মশলা ম্যাগি। আমি বিনস, ক্যাপসিকাম আর গাজরটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। এখন আমি টমেটোর সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এইভাবে আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমি সবকিছু আরো একটু রান্না করে
লঙ্কার গুঁড়ো। আর এখন আমি ম্যাগির প্যাকেটটা ছিঁড়ে ম্যাগি মশলাটা বের করে নেব। এখন আমি এর ভিতরে ম্যাগি মশলা দিয়ে দেব। এখন আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে জল দিয়ে দেব। এখন আমি জলের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি জলের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে সবকিছু ভালো করে রান্না করে নেব। দেখো বন্ধুরা, জলটা গরম হয়ে ফুটতে শুরু করেছে আর সবকিছু ভালো করে রান্নাও হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ম্যাগিটা দিয়ে দেব। আমি ম্যাগিটাকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন আমি ম্যাগিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ম্যাগিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আমি এখন ঢাকনা খুলে দেখে নিই আমার ম্যাগিটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এখন আমি ম্যাগির ভিতরে ধনেপাতা কুচি দিয়ে দেব। এখন আমি ধনেপাতার সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে তোমাদের একটা পাত্রে তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ভেজ মশলা ম্যাগি। দেখো বন্ধুরা, ভেজ মশলা ম্যাগিটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ভেজ মশলা ম্যাগি? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ভেজ মশলা ম্যাগি। বন্ধুরা, আমি ভেজ মশলা ম্যাগিটা আমার বুনুদের হাত দিয়ে খেতে দিয়ে দিচ্ছি, কারণ আমি যদি চামচ দিয়ে দিই না তাহলে ভেজ মশলা ম্যাগিটা পড়েই যাবে, আমি দিতেই পারবো না। আর দেখো বন্ধুরা, ম্যাগিটা তৈরি করতে করতে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে ম্যাগি খেতে না খুব সুন্দর লাগবে। আর বন্ধুরা, আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দেব। না না আমার বুনুরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের আজ ভেজ মশলা ম্যাগি তৈরি করে দেব। এই না, আমি তোমাদের আজ ভেজ মশলা ম্যাগি তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার ভেজ মশলা ম্যাগি। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো ভেজ মশলা ম্যাগিটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার ভেজ মশলা ম্যাগি তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার ভেজ মশলা ম্যাগি তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব।
একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই পছন্দের একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই পছন্দের একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ভেজ মশলা ম্যাগি। বন্ধুরা, আমিও হাত দিয়ে নিচ্ছি, না হয় চামচ দিয়ে নিলে পড়ে যাবে। এই না বন্ধুরা, এটা তোমাদের জন্য। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার ভেজ মশলা ম্যাগি। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার ভেজ মশলা ম্যাগি। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা, ভেজ মশলা ম্যাগিটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা এই ভেজ মশলা ম্যাগিটা স্কুলে টিফিনেও নিয়ে যেতে পারো। এই ভেজ মশলা ম্যাগিটা না খুব সুন্দর লাগছে খেতে। আর তোমাদের যখনই ম্যাগি খেতে ইচ্ছা করবে না, তখনই তোমরা খুব সহজে এই ভেজ মশলা ম্যাগিটা তৈরি করে নিতে পারো। আর তোমাদের বাড়িতে যে কোনো সবজি থাকলে এই ভেজ মশলা ম্যাগিটা তৈরি করে খেয়ে দেখবে। দেখবে খুব সুন্দর লাগবে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার ভেজ মশলা ম্যাগি রেসিপি? যদি আমার ভেজ মশলা ম্যাগি রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ